আসসালামু আলাইকুম দর্শক। কোটা আন্দোলনের সময় শেখ হাসিনা কানান্তে যেভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল তাতে আমাদের দেশে অনেক ক্ষতি হচ্ছিল এবং হয়েছেও। তার কয়েকদিন পর শেখ হাসিনা পতনের পর আমাদের বিদেশি ভাইরা আবারও রেমিটেন্স পাঠানো শুরু করে, তাতে প্রবাসী আয় বাড়তে শুরু করে। চলুন আমরা মনোযোগ দিয়ে সেই ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলটি কষ্ট করে সাবস্ক্রাইব। শেখ হাসিনার পদত্যাগের পর প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। চলতি মাসের ৩ আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $৯,৫৬,০০,০০০। পরের সপ্তাহে অর্থাৎ ৪ থেকে ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা $৩৮,৭১,০০,০০০ রেমিটেন্স পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $৪৮,২৭,০০,০০০ যদিও জুলাই মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। গড়ে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে $৪,৮২,০০,০০০। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল $৬,৩৭,০০,০০০। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কমতে থাকে। শেখ হাসিনার পতনের পর তা আবারও বাড়তে শুরু করে। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $১৯,৩৫,৮০,৮০,০০০ রেমিটেন্স এসেছে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন।